আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহ তাআলা অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি মক্কায় দাওয়াতের ঘটনা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মক্কায় দাওয়াত দিয়েছে এর একটি ঘটনা। ইসলামের ইতিহাসের সূচনা পর্ব এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি আল্লাহর আদেশে মক্কায় ১৩ বছর যাবৎ দাওয়াতের কাজ চালিয়ে যান। মক্কায় দাওয়াতের ঘটনা ৬১০ খ্রিস্টাব্দ থেকে ৬২২ খ্রিস্টাব্দ পর্যন্ত। সর্বপ্রথম ওহীর সূচনা ৬১০ খ্রিস্টাব্দে ৪০ বছর বয়সে হেরা গুহায় প্রথম ওহী নাজিল হয়। জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ইকরা, এর অর্থ হচ্ছে পড়ো। এই মুহূর্ত থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব লাভ করেন। এর মধ্যে গোপনে দাওয়াত হয়েছে প্রথম ৩ বছর। প্রথম দিকে দাওয়াত গোপনে চালানো হয়, শুধু নিকট আত্মীয় ও বন্ধুদের মাঝে ইসলাম প্রচার করা হয়। গোপন দাওয়াতে প্রথম মুসলমান যারা ছিলেন হযরত খাদিজা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর থেকে প্রকাশ্যে দাওয়াত দেওয়া হয়। ৩ বছর পর আল্লাহর নির্দেশ আসে, আপনার আত্মীয়দের সতর্ক করুন। সূরা আশ-শুআরা ২১৪ সূরা নম্বর। নবীজি পাহাড়ে উঠে কুরাইশদের ডাক দেন এবং বলেন, তোমরা যদি বলো পাহাড়ের পেছনে শত্রু আছে তবে বিশ্বাস করবে। যেমন বিশ্বাস করবে তেমন করেই আমি তোমাদের সতর্ক করছি এক মহাশাস্তির ব্যাপারে। তখন থেকেই কুরাইশরা বিরোধিতা শুরু করেন, অত্যাচার ও নির্যাতন শুরু করেন। যারা ইসলাম গ্রহণ করতেন তাদের উপর অমানবিক নির্যাতন চালানো হতো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেকেই কঠোর নির্যাতনের শিকার হন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ইসলামের প্রথম শহীদা। আবু তালেবের সুরক্ষা ও কুরাইশদের প্রস্তাব আসে। কুরাইশরা চেয়েছিলেন নবীজিকে দাওয়াত বন্ধ করতে বাধ্য করতে। তাই তারা আবু তালেবকে চাপ দেয়। তারা রাজত্ব, ধন সম্পদ, নেতৃত্বের প্রস্তাবও দেয়। কিন্তু নবীজি বলেছেন, আকাশের সূর্য ডান হাতে আর চাঁদ বাঁ হাতে রাখলেও আমি দাওয়াত ছাড়ব না। হবশী হিজরত ৬১৫ খ্রিস্টাব্দে চরম নির্যাতনে কয়েকজন সাহাবী হাবশায় হিজরত করেন। সেখানে খ্রিস্টান বাদশা নাজ্জাশী তাদের নিরাপত্তা দেন। তারপরে হচ্ছে তায়েফের দাওয়াত। ৬১৯ খ্রিস্টাব্দে তিনি তায়েফে গিয়ে দাওয়াত দেন, কিন্তু সেখানে তাকে অপমান ও পাথর নিক্ষেপ করা হয়। এরপরে হচ্ছে মিরাজের ঘটনা ৬২১ খ্রিস্টাব্দে। এই কঠিন সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পক্ষ থেকে মিরাজে রাত্রিকালীন আসমান সফর গমন করেন। এটা ছিল এক বিশেষ মুহূর্ত। এরপরে আকাবার বায়াত ও মদিনার লোকদের ধীরে ধীরে আগ্রহ বেড়ে যায়। হজের মৌসুমে মদিনা থেকে আগত কিছু লোক ইসলামের দাওয়াত গ্রহণ করেন। একে বলা হয় আকবার বায়াত। এরপর মদিনায় মানুষ নবীজিকে আমন্ত্রণ জানায়। আসলে সর্বশেষ ঘটনা হচ্ছে মক্কার দাওয়াত ছিল সবথেকে কষ্টকর, কিন্তু ঈমান, ধৈর্য ও ত্যাগের এক গৌরবময় দৃষ্টান্ত। নবীজি সব বাধা অতিক্রম করে কখনো দাওয়াত বন্ধ করেননি। এ থেকেই আমাদের শিক্ষা নিতে হয়, সত্যের পথে থাকতে হলে ধৈর্য ও সাহস অপরিহার্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত, মদিনায় গমন ইসলামী ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এটি শুধু মুসলমানদের ক্যালেন্ডার সূচনা নয়, বরং ইসলামী দাওয়াতের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ।
আজকে মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি